ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলছে বিক্ষোভ। সেখানে আছেন সহকর্মী ইমরান হোসেন, যুক্ত হচ্ছে তার সাথে। ইমরান, কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন সেখানকার আপডেট। ধন্যবাদ সারা মেহেজিবিন। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকাল থেকেই কিন্তু ইসরায়েল যে গাজাবাসীর উপরে যে বর্বরতা নির্মমতা হামলা চালিয়েছে, সে হামলার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন সাধারণ মানুষ থেকে সাধারণ জনগণ এবং শিক্ষার্থীরাও কিন্তু তারা আজকে স্কুল ক্লাস বর্জন করছেন। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু একটি স্লোগানে বিভিন্ন ব্যানার ফেস্টুনে কিন্তু মুখরিত হয়ে আছে রাজু ভাস্কর্যের পাঁচগুলি। আমরা অনেকের সাথে কথা বলি, সবাই একটা কথাই বলছেন, আসলে যে ইসরায়েল যে হামলা চালিয়েছেন এটা আসলে কোনোভাবেই কাম্য নয় এবং এই গাজার যে ভূখণ্ড, সেই ভূখণ্ড তাদেরকে ফিরে দিতে হবে। আমরা এখানে কথা বলতে চাই, যারা বিক্ষোভ করছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা যে এখানে বিক্ষোভ করছেন, এটা থেকে আসলে কি মেসেজ দিতে চাচ্ছেন? ইসরায়েলের কসাই গাজায় যে যুদ্ধ অপরাধ করছে, জেনোসাইড করছে, সেটা স্পষ্টত মানবাধিকার লঙ্ঘন। এবং আমরা পুরো বিশ্ব থেকে আজকে মেসেজ দিতে যাই ইসরায়েলকে, যাতে তারা কোনোভাবেই এই মুসলমানদেরকে হত্যা করে পার পাবে না। এবং বিশ্বের মুসলিম উম্মাহ যে আজকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে জিহাদের ডাক দিয়েছে, তাই আমরা রাস্তায় নেমেছি। এবং বাংলাদেশ থেকে আজকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে আমরা আজকে জিহাদ ঘোষণা করছি। এবং যতক্ষণ পর্যন্ত প্যালেস্টাইন স্বাধীন না হবে, আল আকসা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে নামবো। প্রয়োজনে আমরা ফিলিস্তিনে গিয়ে আল মুজাহিদদের পাশে গিয়ে দাঁড়িয়ে আমরা যুদ্ধ করব। এবং ছাত্র সমাজ আজকে রাস্তায় নেমেছে। আজকের থেকে সারা বাংলাদেশে ইসরায়েলের পণ্য বয়কট হবে এবং কেউ ইসরায়েলের পণ্য ব্যবহার করবেন না। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকলো, বিশেষ করে যারা আমাদের মুসলমান ভাইদেরকে রক্ত চুষছে আর আমরা বসে বসে আজকে ইসরায়েলের পণ্যগুলো নিচ্ছি, ঘরে নিয়ে ঢুকাচ্ছি, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করছি যাতে আমরা ইসরায়েলের পণ্য সারা বাংলাদেশ থেকে বয়কট করলাম। ধন্যবাদ স্যার। আসলে শুনছিলেন, আসলে সবাই বলছিলেন যে ইসরায়েলের পণ্য বয়কট করতে চায়। সব মিলিয়ে আসলে বর্তমান যে রাজু ভাস্কর্যের অবস্থা এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। তো আমরা আবারও যুক্ত হব পরবর্তী সংবাদে বিস্তারিত জানার জন্য। সারা। অবশ্যই ইমরান, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।